সামান্য একটা কারণে তুমি কুণালের সাথে তোমার এত বছর একটা সম্পর্ক ভেঙে দিলে? তুমি কি পাগল হয়ে গেছো রঞ্জনা? আমি তো টেনশন একদম মরেই যাচ্ছিলাম। এইটুকুনি একটা ব্যাপারে কি না কি মানে এটা কোনো ইস্যু নয় মৌরি। আমি দিনের পর দিন আমার অর্গানাইজেশনে দেখেছি থ্যালাসেমিক ক্যারিয়াররা বিয়ের পর কিভাবে সাফার করে, আমি দেখেছি মৌরি। আমি তো তোমাকে সেটাই বলছি রঞ্জনা, তুমি যখন এত সামনে থেকে প্রবলেমগুলো দেখেছো তোমার তো আরো সাবধান হয়ে যাওয়া উচিত। তোমাদের মধ্যে তো এই প্রবলেমগুলো আসাই উচিত নয়। আর আমার মনে হয় না কুণাল এতটা অমানুষ যে তোমার ইচ্ছে বিরুদ্ধে একটা বেবি এক্সপেক্ট করবে। রঞ্জনা, এত ভালোবাসা মানুষটাকে অথচ ভালোবাসার মানুষটার উপর ভরসা করতে পারো না? না মৌরি, থ্যালাসেমিয়ার পেশেন্টদের কষ্ট চোখে দেখা যায় না, আর আমি জেনে শুনে রিস্ক নিতে পারবো না মৌরি। তুমি শুধু নিজের দিকটা দেখছো, কিন্তু একবারও কুণালের দিকটা ভেবে দেখছো না। ও তোমাকে এত ভালোবাসে যে তুমি না চাইলে ও তোমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে। তার মানেটা তুমি বোঝো কত গভীর চোট পৌঁছাবে? আমাকে দেখেও তোমার শিক্ষা হয় না না? আমাকে দেখে, তোমার বন্ধুকে দেখে তো তোমার জানা উচিত কত কষ্ট পেয়েছি আমরা একে অন্যের জন্য। তারপরও কি মৌরি, তুমি এত মন খারাপ করো না। দুঃখ কষ্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি জানি। একা কিভাবে থাকতে হয় সে সব আমি জানি মৌরি। ছোটবেলা থেকে তো এটাই করে এসেছি। আর কারোর কারোর ভাগ্যটাই ওরকম হয় জানো, পরিবার লেখা থাকে না। আর তুমি তো ডেস্টিনিতে বিশ্বাস করো মৌরি, করো তো তুমি। আমার জীবনে তো পরিবার কখনোই হয়নি, আজও হবে না। রঞ্জনা, তুমি না মৌরি, তোমার সাথে এত কথা শেয়ার করার পর আমার মনটা খুব হালকা লাগছে, খুব ভালো লাগছে আমার। আর সামনে একটা ভালো ওকেশন আসছে, মহুয়ার বিয়ে। মহুয়ার বিয়েতে তো আমাদের খুব এনজয় করতে হবে মৌরি। কিন্তু রঞ্জনা, না মৌরি, আর কিন্তু না, আমরা আমরা খুব এনজয় করবো মহুয়ার বিয়েতে। আর শোনো, মহুয়ার সাথে কিছু জানতে না পারে ভীষণ এনজয় করবো আমরা। আর আমি তো কেউটাকে সব কথা বলে রেখেছি, ও তো বিয়েতে আসবে। আর এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি পারফেক্টলি ফাইন মৌরি, পারফেক্টলি ফাইন। আমার খুব মজা হচ্ছে। আর আমরা সেলফিশ হয়ে মহুয়ার বিয়েতে এনজয় কেন করবো না বলো? আমরা খুব মজা করবো মহুয়ার বিয়েতে, খুব এনজয় করবো আমরা, খুব এনজয় করবো আমরা। তোমরা তোমরা এরকম করলে আমি শক্ত থাকি কি করে? দাদু ভাই, দেখেছিস তো তোর বাবা মা কেমন করছে? ওদের একটু বকে দে। হ্যাঁ, আরে তুই আমায় ভুলে যাবি না তো? তুই আমায় ভুলে যাবি না তো? পিসি, পিসি, তুমি জানো না যে আমরা তোমাকে ভালোবাসি? জানি রে মা, জানি জানি। তাহলে তুমি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছ? দেখো, আমি চাই ষাট আমি চাই আমাদের মধ্যে যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে সেটা আরো সুন্দর হয়ে থাকুক। আর সেটা থাকতে গেলে মাঝে মধ্যে দূরে চলে যেতেই হয়। তুমি আমায় ভুলে যাবে না তো? না পিসিমণি, ও তোমাকে ভুলবে না। পিসিমণি, ওর বোধহয় ডাইপার চেঞ্জ দরকার। ও ও ও না, যাও 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 দাদু ভাই, মার করছে, মার করলে যাও। আমি চট করে চেঞ্জ করিয়ে আনছি। না বাবু, কাঁদে না, না কাঁদে না।
পিসি। তুই তুই এরকম করলে আমি শক্ত থাকি কি করে বলতো? ওরে শোনা, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। জানি পিসি, সেই জন্যই তো তোমাকে আটকাবো না, বারণ করবো না। আসলে কি বলতো, তুমি এতদিন ছিলে, এখন আর থাকবে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। ছোটবেলায় মাকে হারিয়েছি তো, এতদিন বাদে তুমি যখন এলে তখন টের পেলাম মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, এগুলো এখন আর। আর আমিও তো মা হবার আনন্দ তোর কাছ থেকে পেয়েছি বাবা। সে আনন্দ থেকে কেউ সরাতে পারবে না, কেউ না। আমি না থাকলেও সে আনন্দ আমার কাছে মধুর স্মৃতি হয়ে থাকবে। শোন, তুই কিন্তু আমার দাদু ভাইকে খুব ভালো করে দেখাশোনা করিস, ওকে বড় করে তুলিস, ও যেন ঠিক ওর বাবার মতো হয়, বাবার মতো সৎ চরিত্রের বড় মনের মানুষ হয়। দেখবি তো বল।